ষষ্ঠ শ্রেণীর বাংলা কুমড়ে পোকার বাসা বাড়ি, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা এই গল্পটি নিয়ে আলোচনা করব। দেখো, কুমড়ে পোকা কিভাবে পরিশ্রম করে নিজের বাচ্চাদের জন্য বাসা তৈরি করে, অর্থাৎ কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত জীবনদান এবং নিরাপদ জীবনদান দেওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেয়, সেই প্রস্তুতির কথাই কিন্তু এখানে বর্ণিত হয়েছে। কি বলছেন প্রথমেই, আমাদের দেশে ঘরের আনাচে কানাচে বা দেয়ালের গায়ে লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো এক একটা শুকনো মাটির ডেলা লেগে থাকতে দেখা যায়। আনাচে কানাচে মানে এদিক ওদিক, অর্থাৎ কোনায় কোনায়, মানে যেখানে আমাদের চোখ সচরাচর যায় না সেই রকম জায়গায় কিন্তু এই ধরনের এবড়ো খেবড়ো এক একটা শুকনো মাটির ডেলা লেগে থাকতে দেখা যায়। সেগুলি এক প্রকার কালো রঙের লিগলিকে কুমড়ে পোকার বাসা। তাহলে সেটি কি? সেটি হচ্ছে এক ধরনের পোকার বাসা, যেটা এক প্রকার কালো রঙের হয়ে থাকে এবং সরু লিকলিকে হয়ে থাকে। এই পোকাগুলির গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো। আগাগোড়া মানে সামনেটা কালো এবং পেছনটা কালো, আগাটাও কালো পেছনটাও কালো। কেবল শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি হলদে, এই মাঝের অংশটি শুধুমাত্র হলদে রঙের হয়ে থাকে। মানে কুমড়ে পোকা চেনার এটাই হচ্ছে উপায়। ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। অর্থাৎ যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা একটা ভালো জায়গা খুঁজে যেখানে তারা বাসা বাঁধতে পারে। 2-4 দিন ঘুরে ফিরে মনোমতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। অর্থাৎ যদি মনের মতো জায়গা পেয়ে যায় তবু কিন্তু জায়গাটা ভালোভাবে তারা যাচাই করে নেয় যে এখানে বাসা বাঁধা যাবে তো, এখানে ডিম পাড়া যাবে তো, সেই মতো তারা দেখে। তারপর খানিক দূরে উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয়। পুনঃ পুনঃ মানে বারবার, অর্থাৎ জায়গাটি বারবার দেখে নেয় যে এটা সুরক্ষিত হবে তো জায়গাটা। 2-3 বার এরূপভাবে এদিক ওদিক উড়ে অবশেষে কালো মাটির সন্ধানে বের হয়। অর্থাৎ কালো মাটি দিয়ে এরা বাসাটা বাঁধে। যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদা মাটি সন্ধান করতে সময় সময় 2-1 দিন চলে যায়। তাহলে সময় 2-1 দিন লাগে কাদামাটি খুঁজতে। কাদামাটির সন্ধান পেলেই বাসা নির্মাণের জন্য সে স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। অর্থাৎ যেখানে মাটিটা আছে আর যেখানে সে বাসাটা তৈরি করছে সেই দুটি জায়গা সে বারবার ঘুরে ঘুরে দেখে নেয় যে মাটি নিয়ে যাওয়ার সময় জায়গাটা ভুলে যাবে না তো, ওই জন্য চিনে রাখে। সাধারণত আশেপাশে 40-50 গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে। ঠিক আছে, কিন্তু তার কাছাকাছি বাসা নির্মাণের উপযোগী মাটি না পেলে সময় সময় 150-200 গজ দূর থেকেও মাটি সংগ্রহ করে থাকে। অর্থাৎ তারা মোটামুটি 40-50 গজের মধ্যেই মাটি সংগ্রহ করার চেষ্টা করে, কিংবা একটু দূরে হয়ে যায় 150-200 গজের মধ্যে রাখে। বেশি দূরে হলে কী হবে, মুখে করে মাটি নিয়ে আসবে, ওই ভিজা মাটিটা শুকিয়ে যাবে, ওই জন্য বেশি দূরে তারা মাটি খুঁজতে যায় না। কাছাকাছি কোনো স্থান থেকে মাটি সংগ্রহ করে বাসার একটি কুঠুরি নির্মাণ প্রায় শেষ করে এনেছে। এমন সময় সে স্থানে কাদামাটি চাপা দিয়ে বা বাসাটা সরিয়ে ফেলে দেখেছি সংস্কার বসেই হোক আর বুদ্ধি করেই হোক কুমোরে পোকাটা বাসার সন্ধান না পেয়ে কোনো এক জলাশয়ের পাড়ে উড়ে গিয়ে সেখান থেকে ভিজে মাটি সংগ্রহ করে পূর্বের জায়গায় নতুন করে বাসা তৈরি করতে শুরু করে দেয়। ঠিক আছে, যতবারই এরূপ করেছি ততবারই দেখেছি পুকুর বা নালা ডোবা যত দূরেই থাকুক না কেন সেখান থেকে ভিজা মাটি এনে বাসা তৈরি করেছে। ঠিক আছে, এই সব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব বা দেরি হয় দূরে থাকার জন্য। একটি কুঠুরি বা ছোট্ট ঘর তৈরি হয়ে গেলেই তার মধ্যে উপযুক্ত পরিমাণ খাদ্য এবং পোকামাকড় ভর্তি করে তাতে একটি মাত্র ডিম পেড়ে মুখ বন্ধ করে তারই গা ঘেঁষে নতুন কুঠুরি নির্মাণ শুরু করে। অর্থাৎ এক একটি বাসাতে এক একটি করে ডিম পাড়ে এবং ডিমের যে লালাটা ফুটে বের হয় তার তো খাবার লাগবে, তার খাবার জন্য পোকামাকড় ভর্তি করে দেয় এবং মুখটা জুবিয়ে দেয়, আর তার পাশে আবার একটা নতুন করে সে ঘর বানায়। কাজেই এ থেকে মনে হয় যে কুমড়ে পোকা ইচ্ছামতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ তারা ডিম পাড়াটা নিয়ন্ত্রণ করতে পারে, যে ডিম পাড়ার সময় হলে তারা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তা নয়, তারা 2-4 দিন সেটা চেপে রাখতে পারে। বাসা নির্মাণের জন্য মাটি সংগ্রহ করবার সময় উড়ে গিয়ে ভিজা মাটির উপর বসে এবং ল্যাজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে
উপযুক্ত মনে হলেই সেখান থেকে ভিজা মাটি তুলে নিয়ে চোয়ালের সাহায্যে খুব ছোট্ট একটা ডেলা মাটি মটর দানার মতো গোল করে মুখে করে উড়ে যায়। অর্থাৎ মাটিটা তার পছন্দ হতে হবে, তবেই সে নেবে, এবং সেটা মটরের দানার মতো গোল করে নিয়ে তারপরে নিয়ে যায়। মাটি খুঁড়ে তোলবার সময় অতি তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে, তারা গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। এ থেকে বোঝা যায় যে এটা কুমড়ে পোকা। মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে অর্ধচন্দ্রাকারে বসিয়ে দেয়, আধখানা চাঁদের মতো বা আধখানা চাকার মতো করে মাটিটা বসিয়ে দেয়, সোজাসুজি নয়। মাটির ডেলাটিকে লম্বা করে চেপে বসাবার সময়ও তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে এই কুমড়ের পোকা। কোনো অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময়ও এই গুনগুন শব্দ শুনেই বুঝতে পারা যায় কুমড়ে পোকা বাসা বাঁধছে। ওই শব্দ শুনেই বুঝতে আমি পারবো যে কুমড়ে পোকা বাসা তৈরি করছে। পুকুর ধারে কাদামাটির উপর মাছির মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে পুকুরের ধারে মাটির উপর। এরূপ স্থলে মাটি তোলবার সময় ওইরূপ কোনো পোকা তার কাছে এসে পড়লে মাটি তোলা বন্ধ করে রেখে তাকে ছুটে গিয়ে তাড়া করে ওই পোকাটিকে। যাই হোক, বারবার এরূপ এক একটি ডেলা মাটি এনে ভেতরের দিকে ফাঁকা রেখে ক্রমশ উপরের দিকে বাসা গেঁথে গেঁথে তুলতে থাকে, ভেতর দিকটা ফাঁপা থাকে। প্রায় 1.25 ইঞ্চি লম্বা হলেই গাঁথনি ক্ষান্ত হয়, অর্থাৎ গাঁথনি গাঁথা বন্ধ করে দেয়। এরূপ একটি কুঠুরি তৈরি করতে প্রায় 2 দিন সময় লেগে যায় ওই কুমড়ের পোকাটির। ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে যায়। কুমড়ে পোকা তখন কুঠুরির ভিতরে প্রবেশ করে মুখ থেকে এক প্রকার লালা নিঃসরণ করে তার সাহায্যে কুঠুরির ভিতরের দেয়ালে প্রলেপ মাখিয়ে দেয়। ঠিক আছে, প্রলেপ দেওয়া শেষ হলে শিকারের অন্বেষণে বের হয়, শিকারের খুঁজে বের হয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সার অভাব নেই। তারা জাল বোনে না, ঘুরে ঘুরে শিকার ধরে। এমন কিছু কিছু আছে মাকড়সা যারা জাল বোনে না, ঘুরে বেড়ায় এদিক ওদিক। এই কুমড়ে পোকারা বেছে বেছে ওই ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে। কোনো রকমে মাকড়সা একবার চোখে পড়লে হলো, ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে সে মাকড়সাটার। কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেলে ফেলে না, শরীরের হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এরপর হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটাতে হয়। এর ফলে মাকড়সাটির মৃত্যু হয় না বটে, কিন্তু একেবারে অসাড় হয়ে পড়ে যায়, মানে অবশ হয়ে যায়, গোটা শরীরটা প্যারালাইজ হয়ে যায়। তখন কুমড়ে পোকা অসাড় মাকড়সাকে মুখে করে নবনির্মিত, মানে নতুন তৈরি কুঠুরির মধ্যে উপস্থিত হয়। কুঠুরির নিম্ন দেশে মাকড়সাটাকে চিৎ করে রেখে তার উপর দেশের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। ডিম পাড়ে আবার নতুন শিকারের সন্ধানে বের হয়ে যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 10-15টা মাকড়সা সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে জমা করে আবার 2-3 দিন ঢেলা মাটি এনে কুঠুরির মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তারপর 2-1 দিনের মধ্যেই পূর্বোক্ত কুঠুরির গায়ে আরও একটি নতুন কুঠুরি বা ঘর নির্মাণ করে। সেই কুঠুরিও মাকড়সা পূর্ণ করে তাতে ডিম পেড়ে মুখ বন্ধ করবার পর তৃতীয় কুঠুরি নির্মাণ করতে আরম্ভ করে দেয়। পাশে পাশে আবার কুঠুরি নির্মাণ করে, মানে এক একটি কুঠুরিতে এক একটি ডিম পাড়ে আর পোকামাকড় দিয়ে ভর্তি করে তারপরে মুখটা জুবিয়ে দেয়, তার পাশে আবার দিয়ে পরে নতুন কুঠুরি নির্মাণ করে। এরূপে এক একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মিত হয়। ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছা মতো যে কোনো স্থানে চলে যায়। বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চাদের জন্যে খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস হয়ে যায় বা মুক্ত হয়ে যায়। এইভাবে কুমড়ের পোকারা কিভাবে বাসা বাঁধে এবং সেইখানে কিভাবে পোকামাকড় সংগ্রহ করে নিয়ে আসে, কিভাবে ডিম পাড়ে, তার পাশে আবার কিভাবে শুকনো মাটি মুখে করে নিয়ে এসে ডিম পাড়ে, তার পাশে আবার কিভাবে সে বাসা বাঁধে, এইসব ঘটনা আমরা জানতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না।